হ্যাঁ হ্যাঁ, কত আর নাটক দেখবো। যেন মনে হয় প্রথম মা হচ্ছে, তাই কত নাটক দিচ্ছে। হচ্ছে দ্বিতীয়বারের মতো মা, তাও আবার ন্যাকামোর শেষ নেই। যাদের মনে এই রকম চিন্তা ভাবনা আসছে তাদেরকে বলছি, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম যাই হোক না কেন, প্রত্যেকবারের কিন্তু মা হওয়ার যে একটা ব্যাপার, ওটা প্রত্যেকবারে আলাদা আলাদা ফিল হয়, আলাদা আলাদা কষ্ট। তার প্রত্যক্ষ প্রমাণ হলো আমি নিজে। আমি আমার প্রথম সন্তানের বেলা কিন্তু এত কষ্ট পাইনি, এত কষ্ট আমার ছিল না। আর এখন যেরকম আমার খাওয়া দাওয়া ওঠা বসা ঘুমানো সব কিছুর মধ্যে একটা নিয়ম এসে গেছে, এই নিয়মও কিন্তু আমি আমার প্রথম সন্তানের বেলা কিছুই ছিল না। তাহলে বুঝতে পারছো তো যে যতইবার তুমি মা হও না কেন, সব কষ্ট এক হয় না, প্রত্যেকবারের অভিজ্ঞতা একদম আলাদা। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার বাড়ির নতুন অতিথি খুব নড়াচড়া করছে। এই দেখছো, পুরো বোঝা যাচ্ছে। আমি ভাবতে পারি নাই যে এত স্পষ্ট বোঝা যাবে, তাই ভাবলাম এত যখন নড়াচড়া করছে একটু ক্যামেরাবন্দি করেই ফেলি, সুযোগ যখন এসেছে হাতছাড়া কেন করব। তাই ক্যামেরাবন্দি করে ফেললাম। আমার প্রথম সন্তানের বেলা কিন্তু আমার কোনো কিছু স্মৃতি নাই, কোনো ক্যামেরাবন্দি করি নাই, কারণ তখন আমার ফোন ছিল না। এখন যখন ফোন আছে, এখন যখন সেই সুযোগটা আছে, কেন হাতছাড়া করব। তাই চট করে আমি ক্যামেরাবন্দি করে ফেললাম। আমরা মা, আমাদের কাছে সব কিছুটাই মানে কি বলা যায়, যতই কষ্ট হোক না কেন, এই সব মুমেন্টগুলো যেন মনে হয় হাতে চাঁদ পাওয়ার মতো ব্যাপার হয়ে যায়। তাই যতই কষ্ট হোক, এই মুহূর্তটা কোনো কষ্ট মনে হচ্ছে না। তারপর তো আছে যখন আসবে পৃথিবীতে, তখন আলাদা কথা। কিন্তু হ্যাঁ, যতবারই মা হবে ততবার তোমার নতুন নতুন অভিজ্ঞতা আসবে। আমার সাথে কে কে একমত জানিয়ে যাও।